আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি চাও? ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও? না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছি, ৬০,০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণীর খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিচ্ছে, ও দরিয়ার ঢেউ, ऐ मौज जजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল উত্তাল তরঙ্গমালা, নিশ্চয়ই তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি? ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सौ बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, ওই জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা। সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জিহাদ হবে। জিহাদের কথাই বলতেছি। এই জিহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জিহাদ। জিহাদ কি জন্যে? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জিহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা, নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ। যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। বলছে আজকের একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেল, তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতে ছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো রাত কাটাবে বলে।
আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সার্টিফাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদদ কখন আসবে, তোমার মদদ কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদদ, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা আল্লাহ পাক বলছেন যে তোমরা কি হাজীদেরকে পানি পান করায়া, ওই মক্কার লোকদের তাদের একটা গৌরব ছিল যে আমরা তো হাজীদের পানি পান করাই, মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ ধুই, পরিষ্কার রাখি, এতগুলি যে সব কাজ করি, মুসলমানদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কোনো অংশে কম নয়। আল্লাহ বলেন না, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা তাদের সমান হতে পারবে না যারা আমার উপর ঈমান এনেছে।
আমার রাসূলের উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, এবং আমার উপর ঈমানের ভিত্তিতে তারা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, ওদের সমান তোমরা কোনোদিন হতে পারবে না, কখনো পারবে না। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিলেন। সেই বেহেশতে আমরা কেমনে যাব কোন তো দেখি? সেই বেহেশতে যাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমরা ওই পরীক্ষা আমরাও দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরীক্ষা দিয়েছেন, হযরতে সুমাইয়া যে পরীক্ষা দিয়েছেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব যে পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা যদি আমরাও দিতে পারি, তাহলে হয়তো তাদের কাছাকাছি আল্লাহ আমাদেরকেও থাকার তৌফিক দিবেন। একটু জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, ওটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। তাদের উদ্দেশ্য কোন দেশ দখল করে সেখানকার প্রেসিডেন্ট আমরা হব, সেখানের মাল সম্পদ লুটপাট করে নেব, এটা জিহাদের উদ্দেশ্য নয়। জিহাদের উদ্দেশ্যই হলো মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীর মানুষ যেখানেই মুসিবতে আছে, যে জায়গায় বিপদে আছে, যে জায়গায় কষ্টে আছে, সেখানেই মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা বডির মতো। মুসলমান কি? একটা শরীরের মতো। তার পায়ের তলায় কাটা ফুটলে মাথায় খবর হয়, মাথায় কাটা ফুটলে পায়ের তলায় খবর হয়। কিন্তু পায়ের তলায় কাটা ফুটলে যদি মাথায় টেন না পায়, মাথার চুল ধরে টানলে যদি পায়ে টেন না পায়, তাহলে কি হয়েছে লোকটি? জি, প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, বসনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে, বসনিয়ার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে। ওই খবর শুনে যদি আমার কলিজা না কান্দে? কাশ্মীরের মুসলমানদের মসজিদের ভেতরে ভারতের কাফির সৈন্যরা গুলি করে পাখির মতো মুসল্লি, নামাজরত মুসল্লি গুলিকে পাখির মতো শিকার করে দিতেছে, দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এ খবর শোনার পর মুসলমানদের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে মনে করতে হবে ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, ইমানটাই প্যারালাইসিস হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ওয়ামা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল, যেখানে নিপীড়িত, নিগৃহীত, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ নারী, কচি কচি শিশু নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমার দরবারে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, এই জালিমের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করো। এভাবে যখন কান্দে, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না তাদের সপক্ষে? কেন লড়াই করো? ভাইরা আমার, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। এই নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে নির্যাতন বন্ধ হয়ে যাবে, শয়তানি বদমাশি সব বন্ধ হয়ে গিয়ে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য ইসলামে জিহাদের স্তর সম্পর্কে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন
ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাববাতু খারদালিন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মুমিন, যে মুখ দিয়ে কথা বলবে এটার বিরুদ্ধে সেও মুমিন, যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মুমিন। এরপরে ইমানের কোনো স্তর নাই, ইমানের আর কোনো জায়গা নাই, শেষ শেষ। তাহলে ফার্স্ট ক্লাস মুমিন কাকে বলা হয়? তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। এই জন্য নদীর মধ্যে পানি যখন প্রবাহিত হয়, নদীর দুইটা কুল আছে। কয়টা কুল? এই দুই কুলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয় তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে। কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তগাল বাহার, অর্থাৎ সমুদ্রের মধ্যে দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে। দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ওর বিরুদ্ধে ওর কাছে তুমি চলে যাও, ওকে তুমি দ্বীনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো। তো এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে, আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন ও কানুন চালাবো, এজন্য কিন্তু এই যুদ্ধ নয়, এই জিহাদ নয়। এই জিহাদকে এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে, যেহেতু এই জিহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জিহাদ হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আহ্বান, এই কোরআনের মধ্যে যে বিপ্লবী আহ্বান জানানো হয়েছে, সে বিপ্লবী আহ্বান মুসলমানদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য। জিহাদটা কি জন্য শুনুন। কোরআনে কারিমে রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, সে আহ্বান হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আনুগত্য করো, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার রবের, সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এটাই কোরআনে কারীমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে। আমার গোলামি করো, যেহেতু সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন মানুষকে? জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের স্বস্তি, মানুষের স্বাধীনতা, মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা, মানুষের খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করার গ্যারান্টি হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে। আল্লাহর গোলামি যারাই করবে তারাই শান্তি লাভ করবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন এই কথাটি এভাবে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ খোঁজো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার আইন মানে, তাই সব শান্তিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশ জমিন অন্তরিক্ষ পাহাড়ের মধ্যে দরিয়ার মধ্যে যেখানে যা কিছু আছে সব আইন মানে কার? আর সেজন্যই শান্তি।
এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষ বহুত চেষ্টা করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। আমাদের দেশের রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া হয়, তারপরে বলে বিশ্বের সকল সৃষ্টির মঙ্গল হোক, ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি এইভাবে কেউ যদি ওং ওং করতে করতে যদি একেবারে রক্তবমিও করে, তবুও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর বুকে মানুষের চেষ্টার কম নাই। মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি করেছে। পৃথিবীর মানুষ সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক কত কিছু তৈরি করলো। আপনারা বলেন শান্তিকে প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে নাই। প্রথম